হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো জামাই ষষ্ঠী স্পেশাল জামাই পাগল করা হান্ডি চিকেনের রেসিপি, তাও আবার বেরেস্তা দিয়ে। তার জন্য আমি 600 গ্রাম চিকেনকে ভালো করে ধুয়ে আগে থেকে রেডি করে রেখে দিয়েছি। তারপরে আমি টুকরো করে রাখা আলুকে সর্ষে তেলের মধ্যে কিন্তু সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। চাইলে কিন্তু এই আলুর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজলে আলুটা আরও লাল লাল কালার হয় আর ভালো লাগে দেখতে। তো আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। একটু নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নিচ্ছি। মাংসর মধ্যে যখন এই লাল লাল আলু পড়বে তখন কিন্তু মাংসের স্বাদটা আরও একটু অন্যরকম হয়ে যাবে। আর যারা মাংসতে আলু খেতে পছন্দ করেন না তারা কিন্তু আলুটা স্কিপ করতে পারেন। এইভাবে জামাই ষষ্ঠীতে একবার হান্ডি চিকেন বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগে। একবার খেলে বারবার বানাতে থাকবেন, এতটা টেস্ট হয়। গরম ভাতের সাথে যখন এই হান্ডি চিকেন পড়বে তখন কিন্তু মন প্রাণ ভরে যাবে একেবারে। তো ফ্রেন্ডস, পুরো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো লাল লাল করে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। আলুটা যেহেতু লাল লাল লাগছে কিন্তু আমি একটু ঢাকা দিয়ে দেব, যাতে আলুর ভেতরে কাঁচাটা যে কাঁচা অংশ থাকে সেটাও যেন সেদ্ধ হয়ে যায়। আর আলুটা ঢাকা দিয়ে ভাজলে কিন্তু আলুটা তাড়াতাড়ি ভাজা হয় আর লাল কালার তাড়াতাড়ি এসে যায়। তো আলুটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, এইবার আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যেই কিন্তু কেটে রাখা বড় সাইজের দুটো পেঁয়াজ আমি বেরেস্তার জন্য ভেজে নিচ্ছি। বেরেস্তা দিয়ে তো নানা ধরনের চিকেন বা মটন খেয়েছেন, একবার এইভাবে চিকেন বানিয়ে দেখুন বেরেস্তা দিয়ে, খেতে অসাধারণ লাগে বন্ধুরা। না বানালে কিন্তু আপনারা বিশ্বাসই করতে পারবেন না। তো দেখুন, এদিকে আমার বেরেস্তাটা তৈরি হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখুন, বেরেস্তাটা লাচ্ছা লাচ্ছা ভাব আছে। বেরেস্তাটাকে আমি আর বেশি লাল করব না, আমি তেলটা ঝাড়িয়ে তুলে নিচ্ছি। তুলে নিয়ে রেখে দিলে দেখবেন কুড়মুড়ে হয়ে যাবে। আর একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা গোটা মশলা, দিয়ে দিচ্ছি একটা কালো বড় এলাচ, জাবিত্রী দিয়ে দিচ্ছি সামান্য, দিয়ে দিচ্ছি দারচিনি সামান্য, দিয়ে দিচ্ছি ছোট সাইজের জায়ফল, আর ছোট এলাচ দিয়ে দিচ্ছি 3-4টের মতো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে জিরে আর 3-4টের মতো লবঙ্গ দিয়ে ভালো করে মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। বেশি লাল লাল হয়ে ভাজা হবে না, বাস একটু গরম হয়ে যাবে আর একটু এর সেন্টটা ছেড়ে দেবে, যাতে মশলাটা গুঁড়ো করতে সুবিধে হয়। তো মশলাটা এভাবে করে আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে কিন্তু ভাজা হয়ে গেলে তুলে নেব, তুলে নিয়ে ঠান্ডা করে শিলনোড়ার মধ্যে গুঁড়ো করে রেখে দেব। তারপরে আমি যেই তেলে বেরেস্তা ভেজেছিলাম সেই তেলটা আমি এই হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। তার সাথে আরও কিছুটা সর্ষে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি 3-4টের মতো শুকনো লঙ্কা গোটা, দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের দারচিনি, 4-5টার মতো এলাচ, দুটো তেজপাতা দিয়ে একটু ফোড়নে দিয়ে দিয়েছি। চাইলে এই সময় গোটা চিনিও দিতে পারেন। তো ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন। রসুনটা একটু হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব।
যেহেতু আমি হাঁড়ির মধ্যে রান্নাটা করছি তাই এর নাম হান্ডি চিকেন। চাইলে কিন্তু একটা ফ্ল্যাটওয়ালা হাঁড়ি পাওয়া যায়, সেই ফ্ল্যাটওয়ালা হাঁড়িতে কিন্তু আপনারা রান্না করতে পারবেন বা মাটির হাঁড়িতেও রান্না করতে পারবেন। এই হাঁড়িটা একটু গভীর ধরনের আর পাতলা, বেশি কিন্তু আঁচে রান্না করলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হালকা থেকে মিডিয়াম আঁচের মধ্যে রান্নাটা করতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পাকা টমেটো দিয়ে একটু ভালো করে তেলের সাথে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। টমেটোটা যাতে একটু তেলের সাথে ভাজা ভাজা হয়ে যায়। দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। তো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে যেতেই দিয়ে দিচ্ছি 2 চামচের মতো তাজা টক দই, আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, মশলার সাথে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কতটা সুন্দর কালার এসেছে দেখুন। আর ঝালটা কিন্তু আপনারা যে যেমন ভালোবাসেন সেভাবে দেবেন। আমি একটু বেশি ঝাল খাই তাই একটু বেশি ঝাল দিয়েছি। তারপরে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মশলার সাথে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কতটা দারুণ এসেছে। যেহেতু চিকেন রান্না হচ্ছে, হাঁড়ির মধ্যে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, বা আপনারা ভাপা চিকেনও বলতে পারেন। মাংসর সাথে মশলাটাকে ভালোভাবে প্রথমে আমি কষিয়ে নিচ্ছি। 5 থেকে 10 মিনিটের মতো কিন্তু একটু কষিয়ে নিতে হবে। তারপর আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। হালকা থেকে মাঝারি আঁচেই কিন্তু রান্নাটা করছি আমি। তো চিকেনটা আমার কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা দিয়ে ভালো করে আবারও আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। চিকেনটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা দিয়ে কিন্তু ভালোভাবে আবারও আমি একটু কষিয়ে নিচ্ছি, যাতে মশলাটা আলুর ভেতরেও ঢুকে যায়। দিয়ে দিচ্ছি যেই বাটিতে দই রেখেছিলাম সেই বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রেখেছিলাম। মাংসটা এবারে পুরোপুরি কিন্তু কষানো হয়ে গেছে। আমি কিন্তু কোনো রকম জল দিয়েছিলাম না। তো দেখুন মাংসটা কষানো হয়ে গেছে পুরোপুরি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে 1 বাটির মতো কিন্তু হালকা গরম জল দিয়ে দিচ্ছি। হালকা গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা গরম জলই কিন্তু দিতে হবে, তবে কিন্তু এর স্বাদটা ঠিকঠাক থাকবে। তো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার কিন্তু লো থাকবে না আর আঁচ, এবার থাকবে হাই আঁচে ঢাকা দিয়ে মাংসটা রান্না করে নিয়েছি। তো এদিকে দেখুন মাংসটা আমার রান্না হয়ে গেছে, একেবারে পুরোপুরি রান্না হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। দেখেই বুঝতে পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়ে গেছে। এইভাবে জামাইকে যদি জামাই ষষ্ঠীতে খাওয়ান তাহলে কিন্তু জামাই ষষ্ঠীতে জামাই প্রচুর খুশি হয়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গরম মশলা, বাড়িতে বানানো। এই মশলাটা মাংসে দিলে এতটা দারুণ লাগবে আপনারা ভাবতেই পারবেন না। গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি।
তারপরে লাস্টে দিয়ে দিচ্ছি বেরেস্তা। এই সময় মুচমুচে হয়ে আছে বেরেস্তাটা, তো লাস্টেই কিন্তু আমি বেরেস্তাটা দিয়েছি। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা বন্ধ আছে, তো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি বেরেস্তাটা দিয়ে। গ্যাসের আঁচ বন্ধ করে দিয়েছিলাম, এবার ঢাকা দিয়ে দিয়েছি। ভাতের সাথে কিন্তু হান্ডি চিকেন কষা একেবারে রেডি বেরেস্তা দিয়ে। তো ফ্রেন্ডস, আজকে রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।